বড় মার্কেটে ঢুকতেই প্রথমে চোখেই পড়লো হাতের বাম দিকে একটি বার্গার শপ, এবং এখানে মেইনলি পর্কের বার্গার পাওয়া যাচ্ছিল। একটু ভেতরে ঢুকতেই চোখে পড়ে সারি সারি খাবারের দোকান, যেটা বড় মার্কেটের সব থেকে বড় অ্যাট্রাকশন। এখানে মেইনলি সবগুলোই খাবারের দোকান, এক একটা এক এক রকমের খাবার। প্রচুর মানুষ গিজগিজ করছিল। উইকেন্ডে গেছিলাম বলি হয়তো বা এত মানুষ ছিল, পা ফেলার জায়গা ছিল না একটু ভেতরে ঢুকতেই। হাতের বাম দিকে চোখে পড়লো একটি সুন্দর চকলেটের দোকান, যেখানে অনেক ধরনের অনেক রঙের চকলেট পাওয়া যাচ্ছিল। সামনে যেতেই চোখে পড়লো কুকিজের শপ, যেখানে নানান রঙের ঢঙের কুকিজ পাওয়া যাচ্ছিল। বড় মার্কেট ঢুকতে গিয়ে আমার খুব ছোট মনে হলেও ভেতরে দেখি যেন শেষই হচ্ছে না, একটার পর একটা শপের সারি আর মানুষের পদচারণা। একটু সামনে যেতেই চোখে পড়লো লম্বা লাইন। আমি একটু উকি ঝুঁকি মেরে দেখলাম যেখানে কি পাওয়া যায়। চোখে পড়লো সারি সারি সাজানো স্ট্রবেরি, এবং একটা গ্লাসে চকলেট আর স্ট্রবেরি একটি ডিশ পাওয়া যাচ্ছিল, যেটার জন্য মানুষ লম্বা লাইন ধরে দাঁড়িয়েছিল। ওই একটা ডিশ নেওয়ার জন্য আমাকে ওয়েট করতে হয়েছিল 15 মিনিট। আর একটু সামনে যেতেই চোখে পড়লো কিছু স্মুদির শপ, সবগুলোর এক একটা রং ঢং ডিফারেন্ট ছিল। এরপর একটু সামনে এগোতেই দেখলাম সি ফুডের বিশাল সমাহার। বিশাল কড়াইতে লবস্টার, কাঁকড়া এবং খিচুড়ি টাইপের একটা ডিশ রান্না হচ্ছিল, যেটা আমি খেতে গিয়েও খেতে পারিনি, প্রচুর এক্সপেন্সিভ ছিল। এক প্লেটের দাম ছিল 30 পাউন্ড, বাংলাদেশি টাকায় যেটা প্রায় 5,000 টাকার মতো। সামনে হ্যালোউইন, এই জন্য হ্যালোউইনের কিছু আকর্ষণ এই গেটটাতে দেখতে পেলাম। প্রায় 2 ঘন্টা যাবত বড় মার্কেটের এক কোণা থেকে আরেক কোণা ঘুরলাম। তারপরে মনে হলো আরো একটা দিন লাগবে পুরোটা এক্সপ্লোর করতে, তাই হয়তো নেক্সট আরেকদিন যাবো এবং আপনাদের জন্য আরেকটি ছোট্ট সুন্দর ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই।